আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এসি ডিসি বাল্ব নিয়ে, অর্থাৎ যে বাল্বগুলো কারেন্ট চলে গেলে জ্বলে ওই রকম বাল্ব নিয়ে আমরা আলোচনা করব। এই যে এই বাল্বের সমস্যাটা গুরুতর। গুরুতর বলতে এই বাল্বটি এভাবে করলে ডিসি থেকে জ্বলে, অর্থাৎ কারেন্ট চলে গেলে এটা জ্বলে, কিন্তু এটাতে যদি আমরা কারেন্ট আসে ওই সময়ে আমাদের বাল্বটি জ্বলে না। একদম সমস্যাটা পুরো উল্টো। উল্টো বলতে আমি আপনাদেরকে কারেন্টে লাগিয়ে দেখাচ্ছি। এই যে এখন জ্বলতেছে না, এই যে এখন জ্বলতেছে। যদি আমি কারেন্টের কানেকশন দিয়ে হোল্ডারে লাগিয়ে তাহলে আর জ্বলবে না। এই যে দেখেন এখন আর জ্বলতেছে না। ঠিক আছে, এখন আমি বিদ্যুতের সংযোগ লাগিয়েছি, তারপরেও জ্বলতেছে না। তারপরে যেহেতু জ্বলতেছে না, আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে। সমাধান করার জন্য গ্লাসটি খুলতে হবে। এই যে গ্লাসটি খুলে আপনাদের এখানে চেক করতে হবে যে যেটা কারেন্টের পয়েন্ট আছে, যেটা বাহিরের সাইডে এলইডি লাইটের সারি থাকবে, এই এলইডি লাইটের সারি হচ্ছে কারেন্টের কানেকশন। ঠিক আছে, তো এখানে কারেন্টের কানেকশন কোনটা এটা অবশ্যই আমরা বুঝতে পারবো। যেটা বাহিরে থাকবে ওইটা হবে কারেন্টের কানেকশন, অর্থাৎ যেটা কারেন্ট আসলে জ্বলে ওই সারিটা হচ্ছে বাহিরের যেটা লাইন আছে ওইটা। ভিতরের সাইড হচ্ছে ব্যাটারির সাইড। ভিতরের সাইডে কাজ করতে হবে না, কারণ এটা কারেন্ট চলে গেলে লাইট জ্বলে, কিন্তু কারেন্ট থাকলে জ্বলে না। এইটা হচ্ছে মেইন প্রবলেম। তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এক একটা করে বাহিরের যেটা কানেকশন আছে, আমাদের বাহিরের কানেকশনটি চেক করে দেখতে হবে। ঠিক আছে, তো মনে করেন আপনি বাইরে কানেকশন চেক করতেছেন, অনেকগুলো কাটা উঠবে, অনেকগুলো উঠবে না, এটা আপনাদের বুঝে নিতে হবে। এই যে এখানে দেখেন দুইটি এলইডি একসাথে সারিবদ্ধভাবে জ্বলতেছে না এবং মাঝখানে কালো হয়ে গেছে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দুইটি এলইডি সারিবদ্ধভাবে মাঝখানে কালো হয়ে গেছে, দেখেন এই দুইটি এলইডি কেটে যাওয়ার কারণে বাল্বটি কারেন্ট আসলে জ্বলে না। ঠিক আছে, তো আমাদের এই দুইটি এলইডি সোল্ডারিং করে দিতে হবে। যেটা বিদ্যুতের সংযোগের সারি ওইটা, অর্থাৎ বাহিরের সারিটা। আমি আপনাদেরকে বারবার বলতেছি, এসিডিসি বাল্ব অর্থাৎ কারেন্ট চলে গেলে যে ওই রকম বাল্ব গুলো বাহিরের সারি কারেন্টের কানেকশন হবে। সেজন্য আপনাদের ওই এরকম সমস্যা যদি পড়েন তাহলে আপনাদের কি করতে হবে, বাহিরের কানেকশন যেটা আছে লাইটের ওই বাহিরের সারিটা আপনাদের চেক করতে হবে, ওইটা রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমি দুইটি এলইডি খুব ইজিলি সোল্ডারিং করে দিয়েছি। এখন আমার কারেন্টের যেটা প্রবলেম ছিল, মানে কারেন্ট থাকলে জ্বলে না, এই যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আর ব্যাটারির কানেকশনটা এমনি জ্বলতেছে। এই যে দেখেন ব্যাটারির কানেকশন এমনি জ্বলতেছে, অর্থাৎ ব্যাটারির যেটা কানেকশন এটা হচ্ছে মাঝখানের সারিটা, কারেন্টের কানেকশন হচ্ছে বাহিরের সারিটা। তো আমি এখন হোল্ডারে লাগিয়ে দেখবো জ্বলে কিনা, অর্থাৎ ভালো হয়েছে কিনা এটা চেক করার জন্য হোল্ডারে লাগিয়ে দেখবো। সো ভিউয়ার্স দেখেন এই যে এখন কারেন্টে লাগালে জ্বলতেছে, প্রথমে কিন্তু জ্বলতেছিল না। ঠিক আছে, প্রথমে জ্বলেনি। আমি আপনাদেরকে প্রথমে বিদ্যুতের সংযোগ লাগিয়েও দেখিয়েছিলাম, জ্বলে নাই, আপনারা নিজেরাও দেখছেন, কিন্তু এখন জ্বলতেছে। ওই যে মাত্র দুইটি এলইডি কেটে যাওয়ার কারণে পুরো এলইডি বাল্ব অকেজ হয়ে গেছে, এটা আর ব্যবহার করা যাচ্ছে না। এই যে দেখেন এখন খুব ভালো মতো জ্বলতেছে। তো বন্ধুরা, এটা এখন কারেন্ট থাকলেও জ্বলবে, না থাকলেও জ্বলবে। ঠিক আছে, এই যে না থাকলেও জ্বলতেছে, কারেন্টে লাগানোর পরেও জ্বলতেছে। আমার সময় আমার সময় লাগছে কত মিনিট, মাত্র 4 মিনিট অথবা 5 মিনিট, কিন্তু 4-5 মিনিট সময় ব্যয় করে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে। যে নতুন একটা লাইট কিনতে হবে, ওই নতুন লাইট কিনলেও কয়েকদিন পরে কিনলে হয়ে যাবে, অন্তত আপনি এটা কয়েকদিন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এরপর আপনাদের আরেকটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনার যেটা অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা বাড়বে। কাজগুলো যতই করবেন আপনার অভিজ্ঞতা বাড়বে, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি হাতের কাজ। ঠিক আছে, নিজের অভিজ্ঞতা যদি আপনি একটা কাজ করেন তাহলে এর পরে আপনি আরেকটি কাজ করার জন্য উদ্বুদ্ধ হবেন। যদি একটাও না করেন তাহলে কোনোটাই করতে পারবেন না। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ হাফেজ।